Hey everyone, Assalamualaikum. I'm Sadia Rahman, a third year medical student studying in Chittagong Medical College. 1লা আগস্ট 2022 সালে অফিসিয়ালি আমার মেডিকেল যাত্রা শুরু হয়। শুরুর দিকে হোস্টেলে ছিলাম, কমন রুমে ছিলাম দীর্ঘ ৮ মাস এবং এক অন্যরকম অভিজ্ঞতা। যারা শুরু থেকে আমার ভিডিও ফলো করো তারা দেখে থাকবে আমার স্ট্রাগলসগুলো এবং আমি কীভাবে হল লাইফ লিড করতাম। বাট নাও ইটস ডিফারেন্ট। আই হ্যাভ মাই ওন রুম অ্যান্ড আমি এখন থার্ড ইয়ারে পড়ি। ইটস বিন আ লং টাইম আই এম লিভিং হিয়ার। ফ্রিডমও বেড়েছে, ফ্যাসিলিটিসও বেড়েছে, পড়ার চাপও বেড়েছে। একদম ফার্স্টের দিকে যদি আমার ভিডিও দেখো আমি ট্রাই করতাম খুবই ভোরে উঠে পড়াশোনা করার, আর্লি ঘুমিয়ে যাওয়ার, ভালো ভালো খাবার খাওয়ার, বাইরের ফুডটা অ্যাভয়েড করার, ডেইলি ইয়োগার্ট খাওয়ার হুইচ ইজ প্রোবায়োটিক। বাট আমি কি আসলেই এটা কন্টিনিউ করতে পেরেছিলাম? দ্য অ্যান্সার ইজ নো। বিকজ ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে ডে বাই ডে এত বেশি প্রেশার বাড়তেছিল, আমি পড়াশোনা, হোস্টেল লাইফ সব কিছুর আইটেম কার্ডস অ্যান্ড এভরিথিং সব কিছুর সাথে কোপ আপ করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিলো আমার জন্য। আর এভাবেই হেলদি লাইফ থেকে দূরে সরে আসলাম। সার্কেরিয়ান রিদম আমার একেবারেই নষ্ট হয়ে গিয়েছিলো। এমনও হতো সারা রাত পড়ে ফজরের নামাজটা পড়ে হয়তো ঘুম দিতাম, 2 ঘন্টা ঘুমিয়ে সকাল 8টার ক্লাসে যেতাম অ্যান্ড সারাদিন ফাস্ট ফুড খেতাম এবং এত বেশি স্ট্রেস ফিল হতো যে আমি পুরোপুরি ভাজা পোড়াতে কনভার্ট হয়ে গিয়েছিলাম। সো এটার জন্য আমার প্রফেও অনেক ইম্প্যাক্ট ফেলেছিল, মেন্টালি ফিজিক্যালি অনেক। বাট যখন আমি থার্ড ইয়ারের শুরুতে উঠলাম তখন আমার লাইফটা অন্য দিকে মোড় নিল। যারা আমার শুরু থেকে ভিডিও দেখেছো তারা দেখে থাকবে যে তখন এত বেশি ওয়ার্ড, সকাল সন্ধ্যা ওয়ার্ড এবং মেইন ওয়ার্ডগুলো ছিল মেডিসিন, সার্জারি, সো সাথে আইটেম, ফার্মা, পুরোপুরি নিউ একটা জগতে চলে গিয়েছিলাম। সারাদিনে খালি পুরোপুরি ফোকাস দিয়েছিলাম পড়াশোনায়। 6টা মাস। বাট 6 মাস পরে দীর্ঘ 1.5 মাসের একটা ব্রেক ছিল। A lot has happened since then. 1লা সেপ্টেম্বর আমরা আবার ক্লাস শুরু করি, নতুন উদ্যমে, নতুন এনার্জি নিয়ে, নতুন দেশে। ফাইনালি এবার সিদ্ধান্ত নিই ভালো হয়ে যাব, ভালো থাকবো, ফুল ফোকাস দেব আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথের উপরে। পড়াশোনাটা যেহেতু অনেকটাই গুছিয়ে এসেছে, মেন জিপি, সিএনএস, এএনএস, সিবিএস এগুলো পড়ে ফেলেছি, সাথে আমার মেইন ওয়ার্ডগুলো শেষ হয়ে গিয়েছে এবং এখন কিছু ছোটোখাটো ওয়ার্ড চলতেছে, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক্স, যেখানে ইভিনিংয়ের প্যারা নাই। সো ফাইনালি আমার মনে হলো নাও ইটস দ্য টাইম টু ফোকাস অন মাই হেলথ অ্যান্ড লেগে পড়লাম। আলহামদুলিল্লাহ টানা 20 দিন ধরে আমি আমার ডেইলি রুটিনস অ্যান্ড গোলস ফলো করতে পারতেছি। আমার ডেইলি রিচুয়ালসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এমন না যে তোমাদেরকে অন্ধভাবে এটা ফলো করতে হবে, আবার অনেকে ওভারওয়েলমড হয়ে যেতে পারে বিকজ আই এম ডুইং সো মেনি ওয়ার্কস অ্যাট এ টাইম হুইচ ইজ সামহাউ ইট সিমস ইম্পসিবল ফর টু সাম অফ ইউ। বাট এমন না যে আমি হঠাৎ করে এটা পারতেছি। আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে একটু করে এটা ট্রাই করতাম অ্যান্ড ফাইনালি আমি কনস্ট্যান্টলি টানা 20 দিন ধরে করতে পারতেছি। শুধু তা না, আমার ইচ্ছা আছে বাকিটা জীবন এভাবে করতে থাকবো। দুনিয়ায় যাই হয়ে যাক, স্লিপ আমার প্রায়োরিটি লিস্টের টপে। সো গুড মর্নিং। ইয়েস, আমার মর্নিং শুরু হয় আদা এবং কাঁচা হলুদের চা দিয়ে। আমি আগে থেকে একটু আদা বাটা, কাঁচা হলুদ বাটা প্রিপেয়ার করে রাখি। কিছু না, সকালে উঠে জাস্ট 1 গ্লাস পানির সাথে মিলিয়ে, গরম পানির সাথে মিলিয়ে খেয়ে ফেলি। হয়তো সপ্তাহে 2-1 দিন মিস যায়, বাট দ্যাটস ওকে বিকজ শুধু যে আদা চা খাই আমি তা না। নেক্সট ডে আমি যেন সারাটা ক্লাসে এনার্জাইজ থাকতে পারি, ফোকাস দিতে পারি, আমি আমার নিজের বানানো কফি নিয়ে যাই বিকজ বাহিরের কফি অনেক বেশি আনহাইজিন অ্যান্ড ওখানে অনেক সুগার থাকে, ক্যাফিন, ওই ক্যাফিন দিয়ে আমার কোনো লাভ নেই। সকালটা যেন আমার স্মুথলি যায় তার কারণে রাতের বেলা আমার কিছু রিচুয়ালস আছে, কিছু কাজ আছে। যেমন প্রতিদিন বাদাম ভিজিয়ে রাখি, ওয়ালনাটস অ্যান্ড আলমন্ডস, যাতে করে পরের দিন সকালে উঠে আমি এটা খেতে পারি। রাতে আমি ডিনারে টক দই খাই, সাথে মাঝে মাঝে চিয়া সিডস মিক্স থাকে। টক দই যেহেতু প্রোবায়োটিক, ইট গ্রোজ মাই গাট ব্যাকটেরিয়া। যে গাট ব্যাকটেরিয়া আমার মাইন্ডকে কন্ট্রোল করে অ্যান্ড আমার মাইন্ড হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকি। দীর্ঘ সময় ধরে স্ট্রেসে থাকার কারণে আমার স্লিপ ল্যাটেন্সি পিরিয়ড অনেক বেড়ে গিয়েছিল, সহজে ঘুম আসতো না অ্যান্ড এই কারণে আমি ট্রাই করি রাতে কিছু হার্বাল পাউডার্স খাওয়ার, যেমন
spirulina powder, then ashwagandha powder. Again, I'm not suggesting you to have it without any consultation from your doctor because it might have some side effects on you. Then আরেকটা জিনিস আমি ট্রাই করি সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আই নো মোস্ট অফ ইউ আর নট ফ্যামিলিয়ার টু ব্রিদিং এক্সারসাইজ বাট ইট রিয়েলি ওয়ার্কস অ্যান্ড ইটস প্রুভেন সায়েন্টিফিক্যালি বাট এগেইন if you have any serious illness please keep yourself away from doing this as a result আগামীকালের আইটেমের অসমাপ্ত রেখেও আমি ঘুমিয়ে পড়তে পারি উইদাউট এনি টেনশন অ্যান্ড পরের দিন ভোরবেলা উঠে আবার পড়ে আইটেম দিই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে পড়াশোনার অনেক প্রেশার থাকায় আমি মনে করি থার্ড ইয়ার ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট দিস habit. If you have board exams or admission test in front of you, do not overwhelm yourself with these habits. Right now, তোমার মেইন ফোকাস হওয়া উচিত তোমার স্টাডি এবং আমার ক্ষেত্রেও সেমটা ছিল ওয়েল এই সব কিছু যতটা স্মুথ মনে হয় না ইটস নট দ্যাট স্মুদার এই যে প্রতিদিন এত এত বাটি মাখে আমার রেগুলার কাঁদতে কাঁদতে মনে মনে কাঁদি মনে মনে কাঁদতে কাঁদতে এক বালতি করে আমার হাঁড়ি পাতিল ধোয়া লাগে অ্যান্ড ইটস অলমোস্ট ডেইলি এবং একটা সুন্দর কিচেনও নাই যে বেসিনে সবাই থুতু টুতু ফেলে সেইখানেই আমি করতেছি অ্যান্ড দিস ইজ লাইফ দিস ইজ রিয়ালিটি অ্যান্ড আমি পরের দিন কোন খাবার খাবো সেটা আমাকে নিজেকেই তৈরি করতে হচ্ছে বিকজ আমি বাইরে তো হেলদি খাবার পাবো না বাইরে যে রাইস হোয়াইট রাইস দ্যাটস নট হেলদি সো আমি ট্রাই করি যে ছোলা টাইপের খাবার খেতে যেখানে আমি কার্বসও পাচ্ছি প্রোটিনও পাচ্ছি কমপ্লেক্স কার্ব অ্যান্ড প্রোটিন হোয়াট এ বিউটিফুল কম্বিনেশন রাইট অ্যান্ড এখানেই আমার কষ্ট শেষ হয় না আমার প্রতিদিন এই যে বিশাল এই দূরত্ব পার হয়ে যে পানি ভরাতে যেতে হয় হ্যাঁ আবার এই দূরত্ব হেঁটে পানির বোতল দুটো নিয়ে আসতে হয় অথবা কোনো না কোনো দিন আমি কিনে পানি খাচ্ছি সো এখানে এনার্জি কস্ট মানি কস্ট অ্যান্ড টাইম কস্ট মানে এটাই লাইফ এটাই রিয়েলিটি আমি যতই তোমাদেরকে অ্যাস্থেটিক ভিডিও দেখাই এটাই আমার রিয়ালিটি ওকে আমি এইভাবে করে জিনিসপাতি নিয়ে যাই যখন আমার পড়াশোনার প্রেশার বেড়ে যায় সাথে ক্রেভিংসও বেড়ে যায় যেটা আমি কখনোই চাই না এর জন্য আমি লাস্ট ইয়ারে অনেক অনেক সাফার করেছি আমি আর সাফার করতে চাই না সো আই ডিলেটেড ফুড পান্ডা ফ্রম মাই মোবাইল অ্যাপস অ্যান্ড রিপ্লেসড ইট উইথ টি হ্যাঁ টি এটা আমাদের নর্মাল চা না এটা নন ক্যাফিনেটেড টি বলতে গেলে বিভিন্ন হার্বাল লিভস যেমন মোরিঙ্গা টি হিবিস্কাস টি দেন অনেক ফ্লাওয়ার টি যেমন ক্যামোমাইল টি সো বেসিক্যালি আমি ট্রাই করতেছি একটা ফেস গ্লোয়িং টি যেখানে অনেক টাইপের হার্বালস আছে লিভস আছে ক্যামোমাইল রোজ পেটাল স্টিভিয়া অ্যান্ড সো অন and it really does work I feel refreshed and এটা আমার ক্রেভিংসও অনেকটা কমায় দেয় সো আমি চাই আমি এটা রাতে অথবা পড়তে পড়তে এটা খেয়ে থাকি সাধারণত খাওয়া এবং ঘুম কন্ট্রোলের পাশাপাশি মুভ করাও অনেক ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ করা এখন যেটা হয় মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি বিজি অ্যান্ড দে ডু নট গেট টাইম টু ওয়ার্ক আউট সো এটা একটা সলিউশন বের করতে হবে অবভিয়াসলি আমি নিজেও এত ওয়ার্কআউট করতে পারছিলাম না ফর দ্য লাস্ট 2 ইয়ার্স পাস্ট 2 ইয়ার্স সো আমি এটার একটা কয়েকটা সহজ সমাধান বের করেছি এবং এটা আসলে আমার জন্য সহজ মেবি নট ফর ইউ গাইজ সো এখানে আমার এখন বর্তমানে একটা সুবিধা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে কলেজ সিঁড়ি দিয়ে কলেজে উঠবো এটা একটা গুড এক্সারসাইজ এবং এটা আমি করতে বাধ্য ডিসপাইট আমার ব্রেন আমাকে ব্রেন ওয়াশ করে মানে আমার মনকে ম্যানিপুলেট করে দেয় ওকে এটা একটা ভালো ওয়ার্কআউট দেন আমি যে পানি না নিয়ে করতেছি এটাও একটা ভালো ওয়ার্কআউট এটা আমার এক্সট্রা টাইম খরচ করতে হচ্ছে না এবং আমি যে কলেজে যাচ্ছি হেঁটে হেঁটে এটাও একটা গুড ওয়ার্কআউট একদম সিম্পল ওকে এর পাশাপাশি খুবই ইফেক্টিভ এবং নট টাইম কনজিউমিং সেই কাজটা হচ্ছে স্কিপিং রোপ ইয়েস কারো যদি হেলথ রিলেটেড কোনো প্রবলেমস না থাকে ইটস অ্যান ওয়ান্ডারফুল ওয়ার্কআউট যেটা অনলি যদি কেউ 10 মিনিটস ইভেন নট 10 মিনিটস ইভেন 5 মিনিটসও যদি কেউ ডেইলি করে আমি বলবো ইউ উইল সি ইউর ইমপ্রুভমেন্ট উইদিন 40 days হ্যাঁ আমি বলবো না রাতারাতি পেয়ে যাবো বাট তুমি তোমার বডিতে একটা বিশাল চেঞ্জেস দেখতে পারবা
It will take only 40 days. অ্যান্ড এটার পাশাপাশি আমি সকালে উঠে ট্রাই করি একটা একটা ভিডিও ওয়ার্কআউট, সেটা হচ্ছে জয়েন্ট মুভমেন্ট, জয়েন্ট অ্যাক্টিভেশন অফ দ্য হোল বডি। আমাদের ডিআইপি পিআইপি থেকে শুরু করে রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এভরি জয়েন্ট। এটা আমার বডিতে ফ্লেক্সিবিলিটি আনে অ্যান্ড আমার যে নার্ভগুলো হয়তো কোনো একটা চিপায় ব্লক হয়েছিল ওরা অ্যাক্টিভেটেড হয়ে যায়, আমি অনেক বেশি এনার্জাইজ থাকি এবং আমার আউটপুটও অনেক ভালো হয় পড়াশোনায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান পৃথিবীতে সুস্থ মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তারা হয়তো মানসিকভাবে অসুস্থ, বেশিরভাগই শারীরিকভাবে অসুস্থ, চিন্তাশক্তিও অসুস্থ। আমি একজন সুস্থ ডাক্তার হতে চাই, যে নিজেও সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ করবে। অ্যান্ড এটার জন্য ছোট ছোট পদক্ষেপ আমার এখন থেকেই নিতে হবে। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি বুঝি কখন আমার পড়াশোনায় ফুললি ফোকাসড থাকতে হবে, কখন আমি একটু নিজের জন্য সময় বের করে নিজের যত্ন নিতে পারবো। হেলদি লাইফস্টাইল ইজ নট এ চয়েস, রাদার ইটস আ হ্যাবিট। এবং হ্যাবিট কখনো রাতারাতি তৈরি হয় না। সময় দাও, একটু একটু করে তোমার লাইফে চেঞ্জেস আনো, অ্যান্ড ওয়ান ডে ইউ উইল উইটনেস দ্য বিগার চেঞ্জ ইন ইউর লাইফ। See you in the next video. Tata.